আমরা এখানে একটু সংক্ষিপ্ত কয়েকটা জিনিস দেখব যে সূত্রগুলোকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। ইন্টারেস্টিংলি এই জিনিসগুলো যদি একটু মনে রাখতে পারা যায় তাহলে অঙ্ক আমাদের কি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। যেমন আমাদের যে সূত্র সেটা হচ্ছে sin of 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, cos থিটা। আমরা এটাকে কিভাবে মনে রাখব, আমরা শুধু খেয়াল রাখবো যে সাইনের ভিতরে যে কোণটা আছে আর এখানে কসের ভিতরে যে কোণটা আছে এই কোণ দুটোর যোগফল কিন্তু 90 হওয়া চাই। সাইনের ভিতরে এখানে যে কোণটা আছে আর কসের ভিতরে এখানে যে কোণটা আছে এই কোণ দুটোর যোগফল কিন্তু কত হওয়া চাই, 90 হওয়া চাই। তার মানে যদি আমাকে কোথাও সাইন 50 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমরা এটাকে কস কত ডিগ্রি লিখতে পারবো, 40 ডিগ্রি। কেন? কারণ 40 আর এই যে 50 আর 40 এই দুটো যোগফল কত, 90। একই রকমভাবে যদি তাহলে এখানে সাইন অফ 79 ডিগ্রি থাকে তাহলে এটাকে কস অফ কত ডিগ্রি লিখতে হবে, 79-এর সাথে কত যোগ করলে 90 হয়, 11। তাহলে এটা হয়ে গেল কি 11 ডিগ্রি। যদি আমার এখানে সাইন 10 ডিগ্রি থাকে তাহলে এখানে কস দিয়ে সেটাকে কত লিখতে হবে, তাহলে 80 ডিগ্রি। অর্থাৎ সাইনের ভেতরকার কোণ আর কসের ভিতরকার কোণ এই দুটো কোণের যোগফল কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি হতে হবে। পরের যে সূত্রটা ট্যানের ক্ষেত্রেই যদি আমরা দেখি, ট্যানের ক্ষেত্রেই যদি আমরা দেখি যে ট্যান অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, কট থিটা। তাহলে এটার ক্ষেত্রে আমাকে যদি এই কোণ দুটোর যোগফলকে 90 রাখতে হবে, অর্থাৎ আমাকে যদি ট্যান 5 ডিগ্রি দেওয়া থাকে সাথে সাথে আমরা এটাকে লিখতে পারবো কট 85 ডিগ্রি। যদি আমাকে ট্যান 30 ডিগ্রি লেখা থাকে তাহলে সাথে সাথে আমরা কট এটাকে 60 ডিগ্রি লিখতে পারবো। অর্থাৎ এখানে যে ট্যানের ভিতরের কোণ আর কটের ভিতরের কোণ এই দুটো কোণের যোগফলকে কিন্তু আমাদেরকে কত রাখতে হবে, 90 রাখতে হবে। এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আমরা করব অঙ্কের সময় কিন্তু এটা খুব সহজ হয়ে যাবে।